নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠাপড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। সকাল সকাল অনেকটা বৃষ্টি শুরু হয়ে গেছিল, তারপরে কিন্তু বেশ ভালো রোদ দিয়েছে। ওটা করতে হবে, ঠিক আছে, করে নাও। এখন আপনারা দেখছেন গোয়ার কোঙ্কলিমের সবজি মার্কেট। রবিবারের বাজার বলে কথা, তো সকালবেলাতেই কিন্তু বৃষ্টিটা বেশ জোরে হওয়ার পর কমে গিয়েছিল। তারপরে আপনাদের দাদা চলে এসেছেন সবজি মার্কেটে। আমি বলেছিলাম মার্কেটটা একটুখানি ভিডিও করে আনতে, কারণ আমার বন্ধুরা গোয়ার যে মার্কেটটা সেটা দেখতে চেয়েছিলেন। তার জন্য আমি কিন্তু সেই কথা মতো গোয়ার যে সবজি মার্কেটটা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। রবিবারের বাজারে এখানে সমস্ত কিছু পাওয়া যায়, দেখতেই পাচ্ছেন। ঝুড়ি ভাজা থেকে শুরু করে, নিমকি থেকে শুরু করে, সবজি বাজার থেকে শুরু করে টুকটাক যাবতীয় জিনিস কিন্তু রবিবারের বাজারে এখানে পাওয়া যায়। আর সাথে কিন্তু মাছ বাজার, মাংস বাজার সেগুলো তো আছেই। তার সাথে কিন্তু টুকটাক আপনি বিভিন্ন রকম স্টেশনারি যে জিনিসপত্রগুলো সেগুলোও কিন্তু রবিবারের বাজারে পেয়ে থাকবেন। এখানে সপ্তাহে একদিনই বেশ বড় করে সবজি বাজারটা বসে, সেটা হচ্ছে রবিবার। অন্যান্য দিনও বসে আর কি, তবে অতটা না। এই যে বাজার নিয়ে চলে এসছে আপনাদের দাদা। আর আজকে বাইরে ভালোই রোদ, তাই না? ভীষণ রোদ দিয়েছে। বেশিরভাগ দিনটা শনিবার আর রবিবার করেই আমাদের বাজারটা আর কি বেশি করে করা হয়, আর সেটাকেই আমি গুছিয়ে রাখি। অন্যান্য সময় যে টুকটাক যে জিনিসগুলো দরকার হয় সেগুলো আনা হয়। তাছাড়া কিন্তু সবজি বাজারটা বেশিরভাগ ক্ষেত্রে শনিবার রবিবার করেই করা হয়, কারণ আমাদের এখানে রবিবার দিনই সবজিটা আর কি বেশ ভালো আসে আর কি, ফ্রেশ সবজিটা পাওয়া যায়। আর আপনারা তো দেখলেন, আপনাদের তো বাজারটা ঘুরে দেখালামই। আর এদিকে এই সবজিগুলো সমস্ত কিছু আমি কিন্তু পরিষ্কার করে নেব, তবে ভাবছি টমেটোটা পরিষ্কার করব না, কারণ যেহেতু বর্ষাকাল সব সময় কিন্তু বেশি ধুয়ে রাখলে আর কি নষ্ট হয়ে যায়। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। এই যে আপনাদের দাদা তো সবজি বাজার নিয়ে চলে এসেছেন, তো একদিকে সব সবজিগুলো পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রাখছি, আর একদিকে সবজিগুলোকে কাটছি, তাহলে হবে না, জানেন তো, অনেকটা দেরি হয়ে যাবে যেহেতু রবিবারের সকাল। তো বুঝতেই পারছেন বাড়িতে সবাই আছে, তার জন্য আর কি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আর আজকে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটলাম না, আজকে বটি দিয়ে এখানেই বসে পড়েছি সবজিগুলোকে কাটতে। মুখে একদম রুচি নেই, যেহেতু জ্বর সর্দি কাশি হলে তো মুখে রুচি থাকে না, তো কিছু খেতে ইচ্ছে করছে না। আপনারা অনেকে অনেক রকম আমাকে সাজেশন দিয়েছেন যে এটা খাও তোমার মুখে রুচি ফিরে আসবে, ওটা খাও, কিন্তু বিশ্বাস করুন কিছুই খেতে আমার ভালো লাগছে না। তো আজকে ইচ্ছে আছে নিজের জন্য হলেও একটু ঝাল ঝাল চচ্চড়ি করবো। প্রত্যেকদিন তো প্রত্যেকের পছন্দের মতো রান্না করি, আজকে একটু নিজের পছন্দের মতো একটা চচ্চড়ি করবো আর কি। তো এখানে পেঁয়াজ শাক আছে, তারপরে বেশ কিছু সবজি দিয়ে একটু ঝিরিঝিরি করে কেটে তারপরে চচ্চড়িটা করবো আর কি। তো এখানে কুমড়ো, তারপরে বিনস, তারপরে শিম সব দিয়ে চচ্চড়িটা করব। তো ভালো করে কুচিয়ে নিচ্ছি, হয় একটু ভাজা ভাজা করবো, না হলে চচ্চড়ি করবো, কি করবো এখনো পর্যন্ত ঠিক নেই। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এদিকে টমেটোগুলোকে এখনো পর্যন্ত পরিষ্কার করে রাখতে পারিনি, তবে ভাবছি টমেটোগুলোকে ধুবো না, কারণ সব জিনিসটা ধুলে না মুশকিল আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে আর কি। তো চলুন, আশা করছি আজকের ভিডিওটা প্রত্যেক দিনের মতো আপনাদের ভালো লাগবে। মুখে একেবারেই স্বাদ পাচ্ছিলাম না, তার জন্য আজকে একটু চচ্চড়ি করছি, আর 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে এই চচ্চড়িটা করছি।
আর এই চচ্চড়িটা কিন্তু একেবারে নতুন ধরনের করছি। আমি কিন্তু অনেক রকম চচ্চড়ি করেছি, তবে এই চচ্চড়িটা আমি করিনি। দেখুন, সব সবজিগুলোকে আমি কিন্তু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। শিম, আলু, তারপরে কুমড়ো, তারপরে বিনস, এখানে সব দিয়েছি, সাথে কিন্তু বেগুনও দিয়েছি। সবজিগুলো নুন হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে একটুখানি ভেজে নিয়েছি, আর তারপরে শুধুমাত্র সর্ষের পেস্ট দিয়েছি, আর কিন্তু কিছুই দিইনি। আর এই যে পেঁয়াজ শাক, আমাদের এখানে সবসময় পেঁয়াজ শাক পাওয়া যায়, তো ভাবলাম পেঁয়াজ শাক দিয়েই চচ্চড়িটা করি। আর বেশি করে কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছি। কাঁচা লঙ্কার পেস্টটা আলাদা করেই করে রাখি, যেহেতু বাচ্চারা আছে তো ওর জন্য সব সবজিতে প্রথমে কাঁচা লঙ্কার পেস্টটা দিই না। এরকম করে আমরা আলাদাভাবে যদি কাঁচা লঙ্কার পেস্ট করে ফ্রিজের মধ্যে রেখে দিই, অনেক দিন থাকবে। আর সাথে কিন্তু মিক্সিতে করলে আপনার হাতও জ্বলবে না, তার জন্য কিন্তু যে একটা জ্বালা পোড়া করে, স্বাদ জ্বালা পোড়া, সেটাও কিন্তু হবে না। আর কাঁচা লঙ্কার পেস্ট কিন্তু এরকমভাবে দীর্ঘদিন আপনারা করে রেখে দিতে পারেন, মিক্সিতে করে পেস্ট করে রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে। দেখুন, টমেটো দিয়েছি, ধনেপাতা দিয়েছি। আপনাদের দাদা না একটুখানি খেয়ে দিয়ে বেরোবেন, তার জন্য একটার মধ্যে যতটা পারি কমপ্লিট করে দেবো। আর আপনাদের দাদা আর আমি তো মাংস খাই না, ডিমটা রেডি করে দেবো আর এই চচ্চড়িটা। এই যে এখানে কিন্তু চচ্চড়িটা রেডি হয়ে গেছে, দেখুন দেখতে কি সুন্দর হয়েছে না। এই যে ডিমটা বসিয়ে নিয়ে ভাতটা নামিয়ে দিয়েছি। আর ওই যে হলুদের যে পটটা ভেঙে গেছে, এই যে সেদিনকে ভেঙে গেছে, তার জন্য হলুদটা না প্যাকেটেই রেখেছি, এখন ওর কোথাও রাখিনি আর কি। মনটা যতবার আমি হলুদটাকে দেখছি না, ততবার আমার মনটা খারাপ লাগছে। কিছু করার নেই। যাই হোক, এখানে ডিম আর মাংসের আলু একসাথে কেটে নিয়েছি, যেহেতু আমরা মাংস খাই না ওর জন্য ওদেরকে মাংস করে দেবো, তবে ডিমটা আগে করে নেবো, এটা আর কি সুবিধা। তো চলুন ডিমটাকে বসিয়ে দিই। ওদিকে ছোট ছেলেকে স্নান করাতে হবে, ও কিন্তু ওদিকে ওকে একটু বই দেওয়া হয়েছে। বই মানে ও খেলতে খেলতে ওটাই করে আর কি, ওই যে অ্যাক্টিভিটি যে বইগুলো পাওয়া যায়, যেগুলো ড্রয়িং করে, কালার করে, সেই সমস্ত বইগুলো ওকে কিন্তু দিয়ে দিই। আর ও নিজের মনে একবার খেলে, একবার কিন্তু ওগুলোতেই কালার করতে থাকে। তো ওকে দিয়েছি, স্নান টান করিয়ে তারপরে আবার বসাবো, ওর মতন খেলবে, এটা আমার সুবিধা হয় আর কি। তার মধ্যে একটা ডিম সেদ্ধ করতে গেছি, সেটা দেখলাম একটু ফেটে গেছে, তো তার জন্য 4 থেকে সেদ্ধ দিয়েছি। আর একটা হচ্ছে ভেজে দেবো, মানে হচ্ছে ভেজে দেবো অমলেট করে, তারপরে সবজিতে দিয়ে দেবো। যেহেতু ওরা ডিমটা হয়তো ডিমটা তুলে খাবে, মাংস তো খাবেই, তো তার জন্য ডিমটাতেও কিন্তু ঝাল দেবো। আর আমি না ওইরকম করে আলাদাভাবে লঙ্কা বেটে তারপরে রান্নাটা করি। এতে কি হয়, যে সবজিতে মনে হয় ঝাল দেবো, সেই সবজিতে লঙ্কাটা একটু বেশি করে দিয়ে দিই। যেমন চচ্চড়িটা আজকে কিন্তু বেশ ঝাল ঝাল করেছি, আর ডিমটাও ঝাল ঝাল করব। এখানে কালার করছে, এই যে, বাহ খুব সুন্দর হচ্ছে, বাইরে বের করো না, হ্যাঁ। তো এইরকম বাচ্চাদেরকে যদি ছোট ছোট কিছু অ্যাক্টিভিটি বই কিনে দেওয়া হয় না, ওরা কিন্তু ওদের মতো করে খেলা করে। আর ওই এর মধ্যে আপনাদের দাদা কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছেন। খাওয়া দাওয়া বলতে আপনাদের দাদা ডিম ভাজা আর ওই চচ্চড়িটা দিয়ে অল্প একটু ভাত খেয়ে গেছে। চলুন রান্নাগুলো শেয়ার করি, আর তার সাথে আপনাদের সাথে সত্যের বাণী আলোচনা করি। জীবনে যত দুঃখ কষ্টই আসুক না কেন, কখনো ভয় পাওয়া উচিত নয়। যে মানুষ সত্যের পথে থাকে, সব সময় মনে রাখবেন ভগবান কিন্তু সব সময় তার পাশে থাকে। হয়তো আজ তুমি কষ্ট পাচ্ছ, তোমার চোখে জল পড়ছে, কিন্তু সময় একদিন ঠিক তোমার কষ্টের উত্তর দেবে। তোমার কষ্ট কোনো দিন বৃথা যাবে না। আমাদের উচিত নিঃস্বার্থ মনে নিজের কাজ করে যাওয়া, কর্মের বদলে ফলকে আসল না করে, কোনো প্রত্যাশা না করে কাজ করে যাওয়া, কোনো রকম পুরস্কারের আশায় নয়। যেদিন মানুষ সত্যি কর্মকে ভালোবাসবে, শুধুমাত্র নিঃস্বার্থ মনে নিজের কাজ করে যাবে, সেদিন মনে শান্তি নেমে আসবে। আর তখনই হবে প্রকৃত লাভ, তখনই হবে প্রকৃত জয়, আর তখনই হবে প্রকৃত ভালোবাসার আসল মহত্ব। আর মনে আসবে অনেক অনেক আনন্দ, শান্তির বার্তা।
আর এইভাবেই কিন্তু শান্তি আসবে। শুধুমাত্র কাজ করব আর ফল আশা করব, এটা না করাই কিন্তু ভালো। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখুন ওদেরকে কি করতে দিয়েছি, ওই যে কালার করতে দিয়েছি, তো টান টান করিয়ে দিয়েছি। আর এবারে ওদেরকে কালার করতে বসিয়ে দিয়েছি, কারণ নিজেদের মতো খেললে আমিও রান্না করার সময় পাবো। আর আজকে বেশ আসছি। এই যে মাঝে মাঝে আবার দেখতেও হবে ও কেমন কালার করছে, না হলে আমার মুশকিল। হ্যাঁ বাবা হচ্ছে, দেখি। ঠিক আছে, এটা বাহ, ভালো হয়েছে, গুড বাই। চলুন আমার ওদিকে রান্নাগুলো হোক, ততক্ষণে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি গোয়ার কিছু সুন্দর সুন্দর জায়গায়। এই যে এখানে আপনাদের দাদা এক্সিবিশনে গিয়েছিলেন, তো দেখুন কি সুন্দর সুন্দর মাটির সমস্ত জিনিসপত্র ছেলেরা বানিয়েছিল। ভীষণ ভালো লাগছে না? এইভাবে আমাদের সুন্দরভাবে আমাদের শিল্পকে ধরে রেখেছে, কিন্তু কি সুন্দর লাগছে দেখুন। প্রত্যেকটা জিনিস একদম নিখুঁতভাবে কিন্তু বানিয়েছে, দেখেছেন? তো আজকে সকাল থেকে কিন্তু তার জন্যই তাড়া ছিল যে টুকটাক করে নিচ্ছিলাম আর কি, যতটা সম্ভব। তো আপনাদের দাদা তো বেরিয়ে গেছেন, আর আপনাদের দাদাকে বলেছিলাম কিছুটা আমাকে শেয়ার করতে, যাতে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারি। তো অবশ্যই আমি এর মধ্যে কিন্তু বেরোবো, খুব তাড়াতাড়ি না হলেও একটু আমরা দেরি করছি, কারণ 1 বছর আমাদের একটু অসুবিধা আছে। আমরা যেহেতু মন্দিরগুলোয় এখন 1 বছর ঢুকতে পারবো না, তার জন্য আমরা যেখানে ঢুকতে পারবো না আপনাদেরকে সেখানে কি করে দেখাবো, তার জন্যই আর কি একটু দেরিতে আমরা বেরোবো। অবশ্যই তখন আপনাদের সাথে পুরোটা শেয়ার করব। আর এই যে এখন কিন্তু ওনারা চলে যাচ্ছেন একটা চার্চে। এই রাস্তার মধ্যে দিয়ে চারিদিকে সবুজে ঘেরা, আর মাঝখানে রাস্তা। এই যে এই হচ্ছে সেই চার্চ। আর এটা হলো গোয়ার বাগমালো বিচ। তো যত দেখবেন তত যেন মুগ্ধ হয়ে যাবেন এই সমস্ত জিনিস। এরপরে বিচের ওখান থেকে বেরিয়ে ওনারা চলে এসেছিলেন বিড়লা টেম্পেলে। এটি এয়ারপোর্টের কাছাকাছি জায়গায় অবস্থিত হচ্ছে এই বিড়লা টেম্পেলটি। ভীষণ সুন্দর, যদি কখনো যাব তো অবশ্যই, তবে এই মুহূর্তে নয়। বললাম যে বেশ কয়েক মাস, মানে 2-3 মাস মতো দেরি আছে, তারপরেই কিন্তু আমরা বেরোবো। তো এদিকে কিন্তু বৃষ্টি প্রচণ্ড জোরে শুরু হয়ে গিয়েছিল আর কি। আমি আপনাদের দাদাকে বলেছিলাম কিছু কিছু জিনিস আমাকে শেয়ার করতে, কিছু কিছু ছবি ভিডিও, তো সেগুলোই উনি আমার সাথে শেয়ার করেছিলেন, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তবে গোয়ার প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ সুন্দর, যত দেখবেন তত কিন্তু মন ভরে যাবে। এই যে একদম সিম্পলভাবে কিন্তু রান্নাটা ভীষণ সুন্দর হয়েছিল খেতে। পেঁয়াজ, ক্যাপসিকাম আর তার সাথে আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট দিয়ে রান্নাটা করেছিলাম, সত্যিই ভীষণ ভালো লেগেছিল। একটুখানি কিন্তু জিরে গুঁড়োও দিয়েছিলাম। ক্যাপসিকাম আর টমেটো দেওয়াতে আলাদা রকম একটা টেস্ট কিন্তু এর মধ্যে এসেছিল। এদিকে চিকেনটাও আমি বসিয়ে দিয়েছি, তো চিকেনটা করে তারপরে কিন্তু বাচ্চাদেরকে খেতে দিয়ে দেব। তো ওদিকে কিন্তু বাচ্চারা বাচ্চাদের মতোই খেলছে, আর আমি এদিকে রান্নাগুলো করে নিচ্ছি, ফাঁকে ফাঁকে কিন্তু ঘরটরগুলো গুছিয়ে নিচ্ছি। আর বেশিরভাগ দিন চেষ্টা করি শনিবার দিনই বেশি ঘরদোরগুলো পরিষ্কার টরিষ্কার করে মোছামুছি ঝাড়াঝুড়ি সব করে রাখার আর কি, ডিপ ক্লিনটা। কারণ রবিবার দিন কিন্তু বাচ্চা টাচ্চা সবাই যেহেতু বাড়িতে থাকে, সবাই খেলাধুলা করে, সবাই মিলে দিনটা কাটানোর চেষ্টা করি আর কি। আর আজকে আগে থেকেই জানতাম যে আপনাদের দাদার একটু কাজ পড়ে যাবে, তার জন্য কিন্তু আজকে সেরকম ভাবে খুব বেশি যে আমি ঝাড়া পোছা করেছি তেমনটাও নয়। আমার ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু সবার জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা রইল। আর ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। তাহলে সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। টাটা।